আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অনুশীলনীর 1 নম্বরের রোমান সংখ্যা 4-এর অঙ্কটি নিয়ে। এখন আমি এই 1-এর রোমান সংখ্যা 4-এর অঙ্কটি সমাধান করে দেব। ঠিক আছে, দেখো 1 রোমান সংখ্যা 4 প্রদত্ত অনুক্রম আমাদের আছে কত? 13, 21, 34, 55। এটি একটি অসীম অনুক্রম। ঠিক আছে, এই অনুক্রমটি দেওয়া আছে। এখন আমরা এই অনুক্রমটির সমান্তর কিনা, গুণোত্তর কিনা এবং ফিবোনাচ্চি কিনা এইটা এখন আমরা দেখব। ওকে, তাহলে প্রথমেই আমি দেখব যে অনুক্রমটি সমান্তর হলে কি হবে। অনুক্রমটি সমান্তর হলে একটি সাধারণ অন্তর থাকবে। ঠিক আছে, এখন সাধারণ অন্তরটা কি? সাধারণ অন্তর হলো যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদ অর্থাৎ আগের পদ বিয়োগ করতে হবে। বিয়োগ করে যদি এই বিয়োগফল প্রতিবার একই জিনিস হয়, একই সংখ্যা হয়, তাহলে সেইটাই হবে সাধারণ অন্তর। দেখো, যেমন এখানে আমরা এই 21 থেকে 13 বাদ দেব, এখানে 34 থেকে 21 বাদ দেব এবং 55 থেকে 34 বাদ দেব। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি সেটা কিভাবে ঘটে। এখানে তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে আমার এখানে 21 এবং প্রথম পদ আছে আমার 13। ওকে, এখন আমরা এইটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত আসে দেখো, 8। ওকে, এরপরে আমরা করব কি, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দেব। তাহলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ দেখো, তৃতীয় পদ কত আছে? 34 আর দ্বিতীয় পদ কত আছে? 21। তাহলে বাদ দিলে আসবে হলো 13। ওকে, তাহলে আরও একটি অন্তর আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা চতুর্থ পদ বিয়োগ দিব হলো তৃতীয় পদ। ওকে, তাহলে আমাদের চতুর্থ পদটা আছে কত? 55। 55 থেকে বাদ দেবো কত? এই 34 হলো তৃতীয় পদ। তাহলে 55 মাইনাস 34, তাহলে এখানে আসে কত? 21। ওকে, তার মানে এখানে দেখো এই অন্তরগুলো কিন্তু এক একটা এক এক রকম, আলাদা, এগুলো এক নয়। অতএব এখানে কোনো সাধারণ অন্তর নাই, সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। অনুপাতের কোনো মিল নাই, একই অনুপাত হতে হবে, তবেই গিয়ে সেটা সাধারণ অন্তর হবে। ওকে, তাহলে আমরা লিখে দিতে পারি যে সুতরাং অনুক্রমটি সমান্তর নয়। ওকে,
তাহলে আমরা সমান্তরের কাজ পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে এই অনুক্রমটি গুণোত্তর কিনা। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে অনুক্রমটি গুণোত্তর হলে একটি সাধারণ অনুপাত থাকবে, একটি সাধারণ অনুপাত থাকবে। ঠিক আছে, সাধারণ অনুপাত মানে হলো যে দ্বিতীয় পদকে ভাগ দিতে হবে প্রথম পদ দ্বারা, তারপরে আবার এই তৃতীয় পদকে ভাগ করতে হবে এই প্রথম পদ দ্বারা, এই দ্বিতীয় পদ দ্বারা। ঠিক আছে, এইভাবে ভাগ করে অনুপাতগুলো বের করতে হবে, অর্থাৎ ভাগফলগুলো সবসময় সমান হতে হবে, তবেই সেটা হবে গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখানে দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ। ঠিক আছে, এখানে দেখো দ্বিতীয় পদটা কত আছে, দ্বিতীয় পদ আছে 21 আর প্রথম পদ আছে 13। তাহলে একে কিন্তু ভাগ করা যায় না, ভাগ করলে দশমিক আসে, অতএব আমরা এভাবেই রেখে দিলাম। তারপরে আবার তৃতীয় পদ ভাগ হলো দ্বিতীয় পদ। ঠিক আছে, তাহলে তৃতীয় পদটা কত আছে 34, 34কে আমরা ভাগ দেব 21 দ্বারা। ওকে, এটাও কিন্তু ভাগ করা যায় না। আমরা এবার চতুর্থ পদকে ভাগ দেবো আমরা তৃতীয় পদ দ্বারা। তাহলে এখানে চতুর্থ পদটা আছে কত 55 এবং তৃতীয় পদটা কত 34। তাহলে আমরা এই 55কে আমরা 34 দ্বারা ভাগ দেব। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে ভাগফলগুলো, এগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফলগুলো সমান হবে না, কিন্তু তার মানে এক একটা অনুপাত এক এক রকম, যার কারণে এটা কি গুণোত্তর অনুক্রম নয়। ওকে, তাহলে আমরা এখানে লিখে দেব সুতরাং অনুক্রমটি গুণোত্তর নয়। ওকে, তাহলে আমরা দুটো কিন্তু পেয়ে গেলাম, সমান্তর এবং গুণোত্তর। দুটের ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম যে এটা সমান্তর নয়, গুণোত্তরও নয়। এবার আমরা দেখব যে এটা অনুক্রমটি ফিবোনাচ্ছি কিনা। ওকে, তাহলে আমরা ফিবোনাচ্ছিটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব এই অনুক্রমটি ফিবোনাচ্ছি কিনা। ওকে, দেখো অনুক্রমটি ফিবোনাচ্ছি হলে যে কোনো দুইটি পদের সমষ্টি, যে কোনো দুটি পদের সমষ্টি পরবর্তী পদের সমান হবে। ওকে, অর্থাৎ এইটা হলো যে কোনো দুইটা পদ, যেমন 13 আর 21 যোগ করে এইটা হতে হবে,
এবং 21 এবং 34 যোগ করে এইটা হতে হবে, এবং 34 এবং 55 যোগ করে নতুন আর একটা সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখে নেই যে কি অবস্থা হয়। এখানে তাহলে আমরা তৃতীয় পদটা দেখব। তৃতীয় পদ অর্থাৎ প্রথম দুটো যোগ করে, যে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, এই দুটো যোগ করে আমরা তৃতীয় পদ পাই কিনা, যদি পাওয়া যায় তাহলে একটা মিল পাওয়া যাবে। তাহলে 13 যোগ 21, তাহলে কত হয়? 34। ওকে, এরপরে আবার আমরা চতুর্থ পদটা বের করব। চতুর্থ পদ হলো তৃতীয় পদ যোগ দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ, ওকে, এখানে দেখো তৃতীয় পদ আছে কত? 34 এবং দ্বিতীয় পদ আছে হলো 21। তাহলে এই দুটো আমরা কি করব? যোগ করব। আমি এখানে দ্বিতীয় পদটা দেই, এখানে তৃতীয় দেই। তাহলে 21 যোগ হলো 34। ঠিক আছে, তাহলে দেখো 4 একে 5 আর হলো 3 দুয়ে 5। ওকে, তার মানে দেখো এগুলো কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ 13 আর 21 যোগ করে 34 এবং 34 আর 21 যোগ করে 55 পাওয়া যাচ্ছে। তার মানে এটি একটা ফিবোনাচ্চি অনুক্রম। ওকে, আমরা লিখে দিতে পারি, যেহেতু আমাদের শর্তে মিলে গেছে যে যে কোনো দুটা পদের যোগফল পরবর্তী সংখ্যা হবে। 13 আর 21 যোগ করে 34 পাওয়া গেল, 34 আর 21 যোগ করে 55 পাওয়া গেল। তার মানে এটা হলো, সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাচ্চি অনুক্রম। ওকে, তাহলে যেহেতু আমরা ফিবোনাচ্চি অনুক্রম পেয়ে গেলাম, তাহলে অবশ্যই এখানে আমাদের এখন সাধারণ পদ বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে ফিবোনাচ্চি অনুক্রমের সাধারণ পদ, এখানে একটা কিন্তু সূত্র আছে। ওকে, সূত্রটা হলো fn+2 ইকুয়াল fn+1 যোগ fn ছোট n। এই ছোট nটা হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n বিলংস টু বড় n। ঠিক আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 এগুলো। ওকে, এখন এখানে তোমাদের আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, প্রমাণ দেখায় দিচ্ছি। তাহলে প্রথমটা হলো, এই প্রথম সংখ্যাটা হলো f0 ধরি আমরা, f0 হলো 13। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটা হলো f1 সমান হলো 21। ঠিক আছে, এই দুইটাতে কিন্তু কোনো সূত্র প্রয়োগ করতে হয় না, কিন্তু যখনই আমরা তৃতীয়টা করব তখন সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে তৃতীয়টা আনতে কি করতে হয়? এই দুটো যোগ করতে হয়। অর্থাৎ আমরা যখনই এইটা হলো f2 যখনই আমরা বের করব, তার মানে এই আগের দুটো কি করতে হবে? যোগ দিতে হবে। তাহলে 21
যোগ হলো কত 13, 21 যোগ 13 মানে হলো 34। তারপরেরটা হলো আমাদের F3 যে আছে, F3টা আবার আমরা কি করব, অর্থাৎ এরপরে 34 এবং 55 এই দুটো যোগ দিয়ে F3 পর্যায়ক্রমে এভাবে বের করতে হবে। ঠিক আছে, এইটি ছিল হলো আমাদের 1-এর রোমান সংখ্যা 4-এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।